টুনি, খুব জোরে বৃষ্টি হচ্ছে। এইভাবে বৃষ্টি হতে থাকলে এখানে থাকা তো বড় মুশকিল হবে। আমাদের ঘর তো বেশি পাকাপোক্ত নয়। আমাদের ভালো একটা থাকার জায়গা দরকার টোনা। এখানে থাকলে আমরা এই বর্ষার পানিতে ভেসে যাব। ঘর তো যাবে, আমরাও হারিয়ে যাব। আমাদের মজবুত করে ঘর বানানো দরকার। আমাদের ছোট্ট বাচ্চাটাও তো আছে। এমন বৃষ্টিতে ঘরে পানি ঢুকতে থাকলে তাকে কোথায় রাখবো আমরা? কিন্তু কি করবো আমরা টুনি? আমাদের কাছে তো একদম টাকা পয়সাই নেই। শক্ত করে ঘর বানাতে ভালো কাঠ দরকার। আমরা কই থেকে এত টাকা পাবো? কাঠ কিনবো কিভাবে? আমি তো ভেবেই পাচ্ছি না। আমরা অন্য কোথাও যেতে পারি না টোনা? কাজ খুঁজে তখন আমরা সব কিনতে পারবো। অন্য কোথাও যেতেও তো টাকা লাগবে টুনি। সেটারই বা ব্যবস্থা কিভাবে করব? আমাদের বাচ্চাটার কি হবে তাহলে? এই বৃষ্টিতে তার কোনো ক্ষতি হলে? আমি কিছু পাতা এনে রাখি টুনি, কি বলো? যতদিন কাজ চালানো যায় ঘরের ফুটোগুলো পাতা আর ডাল দিয়ে ঢেকে দেব। কিছুটা সময় তো ঠেকানো যাবে পানি। তা না হয় করলে, তবে এমন করে কতদিন আর টোনা? এইভাবে তো থাকতে পারবো না আমরা সব সময়। ঘরের কত জায়গায় এখনো ফুটো হয়ে আছে। একটু বৃষ্টি হলে ঘরে পানি ঢুকে যেতে চায়। কি করবো বলো টুনি? বনে কাজের বড়ই অভাব। এই বৃষ্টিতেও কাজ পাওয়া যাচ্ছে না। টুকটাক কিছু করে খাবার জোগাড় করতেই তা চলে যায়। বাড়তি টাকাও নেই যে ঘর ঠিক করতে পারবো। আমাদের একটু অপেক্ষা করে দেখতে হবে। আশা করি ভালো দিন আসবেই। মা, মা, দেখো পানি ঢুকেছে ঘরে। আয় হায়, কি হবে এখন? ঘরে যে অনেক পানি ঢুকে যাচ্ছে। এমন হলে তো আমাদের ঘর ভেসে যাবে। টোনা, দেখছো? তুমি ঠিক বললে টুনি, পানি আজকে বেশি বেড়ে যাচ্ছে। এমন হলে তো কিছু সময় পর আমাদের ঘর ভেসে যাবে। তখন তো আর আমরা এখানে থাকতে পারবো না। আমার ভীষণ ভয় করছে টোনা। মা, বাবা, আমার খুব ভয় করছে। পানিতে তো পুরো ঘর ভরে গেল। টুনি, তাড়াতাড়ি আমাদের বের হতে হবে। পুটুকে নিয়ে চলো বাইরে। এখানে থাকলে আমরা পানিতে ডুবে মারা যাব। হ্যাঁ চলো, এক্ষুনি বের হই। আমরা এখন কি করব টোনা? আমাদের ঘর তো ভেসে গেল একদম। আমাদের একটা থাকার জায়গা বের করতে হবে। টুনি, একটা উপায় পেয়েছে। কি উপায় টোনা? চলো আমার বড় ভাইয়ের বাসায় যাই। তাকে বলবো আমাদের কয়েকটা দিন থাকতে দিতে। পরে পানি কমে গেলে আমরা আবার বাসায় ফিরে আসব আর এসে সব ঠিক করব। ভালো বলেছ টোনা। তবে তোমার ভাই কি রাজি হবে? কেন হবে না? নিশ্চয়ই হবে। চলো চলো তাড়াতাড়ি তার বাসায় যাই। চলো তবে। ভাই, ও ভাই, শুনছো তুমি? কে কে ডাকছে? ও টোনা, তুমি কেমন আছো? তা এখানে কি মনে করে? আর বলো না, বৃষ্টির পানিতে আমাদের ঘর একদম ভেসে গিয়েছে। আমরা পুরো ঘর ছাড়া হয়ে গিয়েছে। আমাদের কটা দিন থাকতে দিবে ভাই? পানি কমলে আমরা চলে যাব। বিশ্বাস করো, আমাদের ছোট বাচ্চা পানিতে ভিজতে থাকলে মারা যাবে। একটু সাহায্য করো ভাই। আহা টোনা, হুট করে এভাবে বললে হয় নাকি? আমাকে আমার বউয়ের সাথে কথা বলতে হবে। তুমি দাঁড়াও, আমি তার সাথে কথা বলে আসি। মাফ করো ভাই, তোমাদের আমি থাকতে দিতে পারবো না। তোমাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে। কেন ভাই, আমাদের একটু জায়গা দিতে পারবে না তুমি? আমার বউ রাজি হয়নি টোনা। সে বলেছে আমি তোমাদের জায়গা দিলে সে আমাকে ঘর থেকেই বের করে দেবে। আমরা 2 দিন থেকে চলে যাব। শুধুমাত্র আমাদের বাচ্চাটার জন্য একটু জায়গা দাও। আমার পক্ষে একদমই সম্ভব না। আমি পারলে তোমাদের থাকতে দিতাম, কিন্তু আমার বউ রাজি হচ্ছে না। আচ্ছা, তবে আর কি করা, চললাম আমরা। চলো টোনা। আমার বড় ভাইটা করতে পারলো। থাক, কষ্ট পেও না টোনা। দেখো টুনি, এগুলো আটকে গিয়েছে। বিপদ হবে না তো?
তাকে বাঁচালে সে নিশ্চয়ই আমাদেরকে মারবে না। টোনা, টুনি, তোমরা আমাকে বাঁচালে। আমি ঝড়ে আটকা পড়েছিলাম, বের হতেই পারছিলাম না। তোমরা না আসলে যে কি হতো তাই জানে না। কোনো সমস্যা নেই গল, এখন তুমি ঠিক হয়ে যাবে। তা তোমরা এদিকে কি করছো? বৃষ্টির পানিতে আমাদের ঘর ডুবে গিয়েছে। আমরা কিছুদিন থাকার জায়গা খুঁজছি। আমাদের কোনো কাজও নেই। এদিকে আমাদের ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমরা পড়েছি মহা বিপদে। কোথায় যাব জানি না। তোমরা বড় সমস্যায় পড়েছ। তবে তোমরা যেহেতু আমাকে সাহায্য করলে, আমি তোমাদের সাহায্য করব। আমি টোনাকে একটি চাকরি দিব, আর তোমাদের থাকার জন্য জায়গা দিব। তোমরা তোমাদের বাচ্চা নিয়ে চলো আমার সাথে। বড্ড উপকার হবে ভাই। তোমার এই ঋণ আমরা শোধ করতে পারবো না কখনো। কে যে বলছো টোনা? তোমরা না থাকলে আজ আমি হয়তো মারা যেতাম। তোমরা আমার জীবন বাঁচিয়েছ, এতটুকু আমি করতেই পারি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবই কল। এত ভাবতে হবে না, চলো। টোনা ভাই, একটু শোনো। বড় ভাই, তুমি এখানে আমার কাছে কেন এসেছ? আমি বড় বিপদে পড়েছি টোনা, আমি একটু সাহায্য করো। তোমাকে আমি কেন সাহায্য করব? আমার দরকারে তো তুমি আমাকে বের করে দিয়েছিলে তোমার ঘর থেকে। আমার ভুল হয়েছে ভাই, আমার তোমাকে বের করে দেওয়া উচিত হয়নি। আমাকে এখন সাহায্য করো দয়া করে। আমার চাকরি চলে গিয়েছে, বউ বাচ্চা নিয়ে আমি পথে বসেছে। তাদেরকে রাখার মতো জায়গাও নেই, খাবারও নেই। আমায় একটু খাবার দিবে? আমি তোমাকে কোনো সাহায্য করব না ভাই। আমার দরকারে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, এখন আবার কোন মুখে সাহায্য চাইতে এলে? আমি স্বীকার করি আমার ভুল হয়েছে। এত শক্ত হয়ে যেও না টোনা। আমায় সাহায্য না করলে না খেয়ে মরতে হবে। সে আমি জানি না, তুমি তোমার পথ দেখো। কি হয়েছে টোনা? রাগ করে কি বলছো? আরে বড় ভাই যে, তুমি এখানে? বড় বিপদে পড়ে এলাম টুনি। আমি সব হারিয়ে পথে বসেছে, এখন না খেয়ে মরে যাওয়ার অবস্থা। টোনার কাছে সাহায্য চাইতে এসেছে। আমি মানা করে দিয়েছি, আমার দরকারে সে আমাকে তাড়িয়ে দিয়েছিল। মনে নেই তোমার টুনি? এভাবে বলো না টোনা। আমরা অবশ্যই বড় ভাইকে সাহায্য করব। মনে নেই আমরা ঈগলের সাহায্য করেছিলাম বলে আজকে এত ভালোভাবে থাকার সুযোগ পেয়েছি। বিপদে সবাইকেই সাহায্য করতে হয় টোনা। কিন্তু টুনি, সে আমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছিল। সব কথা মনে রাখতে নেই টোনা। বড় ভাই, তুমি আসো। তোমাকে আমি খাবার দিচ্ছি, কিছু টাকা দিচ্ছি। তুমি বাসায় গিয়ে বাচ্চাদের দিও, আর নতুন কোনো কাজ শুরু করো। তোমার সব সমস্যার সমাধান হবে। আর দরকার হলে এসো আবার। তুমি বড় ভালো টুনি। আমি তোমাদের সাথে কত অন্যায় করলাম, বিপদে সাহায্য করলাম না, তাও তুমি কত উপকার করলে আমার। টোনা ভাই, আমায় তুমি ক্ষমা করে দিও। টুনি বলল বলে আমি মেনে নিলাম। আর তুমি যেহেতু এত করে মাপ চাইলে, আমি সব ভুলে গেলাম। বড় ভাই, আমিও তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমায় মাফ করে দিও। তোমরা অনেক ভালো টোনা টুনি। তোমাদের উপকার আমি কখনো ভুলবো না, সবসময় মনে রাখবো। তোমাদের ভালো হোক। আমি এখন গেলাম তবে। আচ্ছা, এসো। টুনি, তুমি অনেক ভালো। এত কিছুর পরও বড় ভাইকে সাহায্য করতে রাজি হলে। আমি তো মানতে চাচ্ছিলাম না। কারো বিপদে সুযোগ পেলে সাহায্য করা উচিত টোনা। এতে নিজেদেরও ভালো হয়। আর আমরা কেন অন্যের সাথে খারাপ ব্যবহার করব? আমরা আমাদের দিক থেকে সব সময় সবাইকে সাহায্য করার চেষ্টা করব। সত্যি তুমি মহান টুনি। এখন চলো তাহলে একটু বেরিয়ে আসে। চলো টোনা, আমি পুটুকে নিয়ে আসছি। সবাই মিলে আজ ঘুরবো।